মাছটা ভাজি করার জন্য আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। প্রথম মাছটাকে ভাজি করে নেব। এখানে আমি বড় বড় সাইজের ডিমলা ট্যাংরা নিয়ে নিয়েছি, 1/2 কেজি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। লবণ এবং হলুদটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এদিকে তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব। অনেক বেশি কড়া করে ভাজবো না। অনেক বেশি কড়া করে ভাজলে কি হবে, যে ঝোলটা করার সময় মাছের ভিতরে কোনো তেল মশলা ঢুকবে না। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আরেকটা সাইড একইভাবে ভেজে নেব। আমি আগেই বলছি মাছগুলো কিন্তু আজকে বেশি শক্ত করে ভাজবো না, যেহেতু এটাকে আবার ভুনা করব। তবে কাঁচাও ভুনা করা যায়। দেশিতে মাছগুলো, ট্যাংরা মাছ, জেল মাছ, এগুলো কাঁচা ভুনা করলেও মজা লাগে। এবার আমি হালকা এটাকে ভেজে নিচ্ছি, কোনো রকম এপিট ওপিট করে। একইভাবে যে বাকি অর্ধেক আছে সেগুলো আমি ভেজে নেবো। এগুলো নামিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখন ভুনা করার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি, হাঁড়িটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। আর এই সাইডের গুলো হচ্ছে সরিষা, জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দালচিনি। সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া। এখানে আমি কাঁচা ঝালটা ব্যবহার করিনি, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা নিচে লেগে আসছে, এই জন্য নিচের মশলাগুলো ওঠানোর জন্য একটু পানি দিয়ে আবারও মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পরে তারপরে মাছগুলো দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি একটু মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে ঝোল আর একটু কমিয়ে নেব। এই সময় আমি চুলার হিটটা হাই হিটে রাখছি। রেখে 10 মিনিটের মতো রান্না করলেই চুলার ঝোলটা একেবারে কমে আসবে, ঘন ঘন হয়ে আসবে। রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাসায় খুবই অল্প সময়ে এভাবে মাছ রান্না করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।